হ্যালো এভরিওয়ান, দিস ইজ মশিউর রহমান। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর প্রথম চ্যাপ্টারের তৃতীয় লেকচার ভিডিওতে ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসা যাক, ফ্লোচার্ট কি? তো ফ্লোচার্ট হচ্ছে ডায়াগ্রাম দ্যাট ডিপিক্টস এ প্রসেস, সিস্টেম অর কম্পিউটার অ্যালগরিদম। ঠিক আছে, আমরা যে একটু আগের ভিডিওতে অ্যালগরিদম সম্পর্কে জানছি। অ্যালগরিদমটা কি ছিল? আমাদের কোনো কম্পিউটার প্রোগ্রামের বা কোনো সমস্যা সমাধানের লিখিত ধাপসমূহ ছিল। এবং এই লিখিত ধাপসমূহ বা এই সমাধানের লিখিত ধাপসমূহ গ্রাফিক্যালি বা চিত্রের মাধ্যমে বা কোনো প্রতীকের মাধ্যমে আমরা কি রিপ্রেজেন্টেশন করতে পারি, যেই ওয়েতে সেটা হচ্ছে ফ্লোচার্ট। তার মানে ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদম বা কোনো সমস্যা সমাধানের চিত্রভিত্তিক রূপ, বা এক কথায় বলতে পারি অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। তো এই ফ্লোচার্ট আমাদের কত প্রকার হতে পারে? টাইপস অফ ফ্লোচার্ট আমাদের দুই প্রকারের ফ্লোচার্ট আছে। তো দুই প্রকারের ফ্লোচার্টের মধ্যে প্রথমে আছে প্রোগ্রাম ফ্লোচার্ট এবং দ্বিতীয়টা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। তো প্রোগ্রাম ফ্লোচার্ট কি? আমরা যে প্রোগ্রামগুলা করি, আমরা দুই ধরনের অ্যাপ্লিকেশন সম্পর্কে ইতিমধ্যেই জানি। যে আমরা যদি বলি যে সফটওয়্যার কত প্রকার, সফটওয়্যার হচ্ছে কি, আমাদের দুই প্রকার সফটওয়্যার আমরা ইউজ করি। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। লাইক আমরা যদি বলি যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলো কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। হুম। এবং যদি বলি উইন্ডোজ, উইন্ডোজ একটি সিস্টেম প্রোগ্রাম। লাইক যদি এরকম বলি যে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড কি একটি সিস্টেম প্রোগ্রাম। আবার মোবাইল অ্যাপসের মধ্যে যদি ধরি যে ধরো ফেসবুক বা মেসেঞ্জার, এগুলো কি আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তো এখানে আমরা যে এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম টাইপের বা যে প্রোগ্রামগুলো করি সেগুলোকে আমরা ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করি। এবং আমরা যদি কোনো সিস্টেমের ডিজাইন করি, তখন সেই সিস্টেমের ডিজাইনের জন্য আমরা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট ইউজ করি। ওকে। তো আমি কিছু ফ্লোচার্টের চিত্র এখানে দিয়ে রাখছি। যে দেখো প্রথমে কি আছে এখানে, যে আমাদের ওভাল, এই যে ওভাল তো সবাই চিনি, যে গোল একটা মানে ডিম আকৃতির যে সিম্বলটা আছে, সেটা আমরা কেন কি জন্য ইউজ করি প্রোগ্রাম ফ্লোচার্টে? ইউজ টু রিপ্রেজেন্ট স্টার্ট অ্যান্ড এন্ড অফ দ্য ফ্লোচার্ট, মানে কোনো একটা ফ্লোচার্টের শুরু এবং শেষ বোঝাইতে আমরা এই সিম্বলটাকে ইউজ করি। তারপর আছে আমার হচ্ছে রম্বস টাইপের যে ইয়াটা আছে, রম্বসের যে সিম্বলটা আছে, সেটা দিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন করি। এর আগে আমরা অ্যালগোরিদমের একটা ইয়াতে এরকম দেখছিলাম, অ্যালগোরিদমের একটা এক্সাম্পল, স্টেপগুলো 5 স্টেপ অফ অ্যালগোরিদম ওইখানে দেখছিলাম। রেক্টেঙ্গুলার আমরা কি কারণে ইউজ করি? কোনো ডেটা বা অ্যারিথমেটিক প্রসেসের কারণে, ইউজ ফর অ্যারিথমেটিক অপারেশন এন্ড ডেটা ম্যানিপুলেশন। হ্যাঁ। এবং ডায়মন্ড, এই যে ডায়মন্ড আকৃতির যে শেপটা আছে, এটাকে আমরা ইউজ করি হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, বা কোনো একটা ডিসিশন নিতে হবে, কোনো একটা কম্পারিজন করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করি। অ্যারো সিম্বল কখন ইউজ করি? অ্যারো সিম্বল হচ্ছে ডিরেকশন দেওয়ার জন্য, ইন্ডিকেট করার জন্য যে এখন ফ্লোটা কোন দিকে হবে, সেটা নির্দেশ করার জন্য কি অ্যারো ফ্লোগুলো, অ্যারো চিহ্নগুলো ইউজ করা হয়। তারপর আছে সার্কেল। সার্কেলটা কি করে? পেজ কারেক্টর, মানে আমার মাল্টিপল জায়গা থেকে বিভিন্ন ডিসিশন আসতে পারে। তো মাল্টিপল ডিরেকশন থেকে যখন আমাদের ভ্যালুগুলো আসবে বা কোনো ডিসিশন আসবে, সেগুলোকে আমরা কি করব, একটা জায়গায় কানেক্ট করার জন্য আমরা হচ্ছে এই সার্কেলগুলো ইউজ করি। এছাড়াও এখানে আরো কিছু সিম্বল আছে। এই সিম্বলটা আমরা কিসের জন্য ইউজ করি? অফ পেজ কানেক্টরের জন্য। এটা কি ইউজ করি? মাল্টিপল যদি কোনো স্টেটমেন্ট থাকে, গ্রুপ অফ স্টেটমেন্ট বা গ্রুপ অফ ফাংশন যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই সিম্বলটা ইউজ করবো। প্রি প্রসেসরের জন্য আমরা এটা ইউজ করি। এবং কমেন্টস, যদি কোথাও কোনো কমেন্টস লিখে রাখতে হয়, তাহলে আমরা এই সিম্বলের দ্বারা কমেন্ট লিখে রাখি। ওকে, এবার আসি আমাদের সিস্টেম ফ্লোচার্টে। সিস্টেম ফ্লোচার্টটা একটু ডিফারেন্ট। আমাদের প্রোগ্রামে মূলত, আমাদের পরীক্ষায় মূলত কোন জিনিসগুলো আসে সবগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমাদের প্রোগ্রাম ফ্লোচার্ট থেকে আসে, কারণ এখনো সিস্টেম ডিজাইনের পর্যায়ে আমরা যাইনি। তাই হচ্ছে আপাতত জানার জন্য এগুলো পড়তে পারো। যেমন হচ্ছে এখানে ওভাল যে সিম্বলটা আছে, সেটাকে ইউজ করা হচ্ছে টার্মিনাল বা টার্মিনেটর হিসেবে। ঠিক আছে। তো ইন্ডিকেট স্টার্ট অফ এন্ড ফ্লোচার্ট অর প্রসেস। তো ডিসিশন মেকিং এর জন্য সেম, অ্যাকশন আর প্রসেসের জন্য আগেরটার মতোই সেম, ইনপুট আউটপুট পর্যন্ত, ইনপুট আউটপুটের জন্য সেম। এবং আমার হচ্ছে কি কানেক্টর, কানেক্টরের জন্য সেম। তো আমাদের এই পাঁচটা জিনিসই সেম আছে। একটু ডিফারেন্ট আছে এখানে। পরের পেজে যদি আমরা দেখি যে ডকুমেন্ট, কোনো যদি ডকুমেন্ট রিপোর্ট করতে হয়, ইন্ডিকেট রিপোর্ট আর ডকুমেন্ট। হ্যাঁ, সিস্টেমের কোনো ডকুমেন্ট যদি আমি দেখাতে চাই, তাহলে আমাকে এই সিম্বলটা ইউজ করতে হবে। মাল্টিপল ডকুমেন্ট থাকলে আমাদের এই মাল্টিপল ডকুমেন্টের যে সিম্বলটা আছে, এটা ইউজ করতে হবে। এবং অল্টারনেটের জন্য আমরা কি রেক্টেঙ্গুলার ইউজ করবো, কিন্তু একটু কার্ভ, চার সাইডে কার্ভ থাকে। এবং প্রিপারেশনের জন্য, প্রিপারেশনের জন্য কি করতে হবে? আমাদের এই হেক্সাগন টাইপের যে সিম্বলটা আছে, এটাকে ইউজ করতে হবে। ওকে, এগুলো ছিল সিম্বলের জাস্ট পরিচিতি। আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করব যে ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয়। ওকে। তো এক্সাম্পলটা হচ্ছে দেয়ার আর থ্রি নাম্বার এ বি সি, রাইট অ্যান অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট টু ফাইন্ড এ লার্জেস্ট নাম্বার ফ্রম দেম। আমরা লাস্ট ভিডিওতে অ্যালগোরিদমে আমরা এই জিনিসটাকে পড়েছি, যে কিভাবে তিনটা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যাটা খুঁজে বের করা যায়। তো আমাদের অ্যালগোরিদমটা ছিল এরকম। লাস্ট
অ্যালগোরিদমের ভিডিওতে, যারা এই ভিডিওটা না দেখছে তারা অবশ্যই প্রিভিয়াস অ্যালগোরিদমের ভিডিওটা অবশ্যই দেখে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো ফ্লো চার্টের ক্ষেত্রে কি হবে। ফ্লো চার্টের ক্ষেত্রে প্রথমেই আমাদের স্টেপ ওয়ান নিয়ে কাজ করতে হবে। স্টেপ ওয়ানে কি আছে? স্টার্ট। তো আমি এখানে কি করলাম, স্টার্ট করে দিলাম। তো স্টার্টটা আমরা জানি ওভাল দিয়ে, ওভাল যে সিম্বলটা আছে ওটা দিয়ে করতে হবে। দ্বিতীয়ত ইনপুট নেওয়ার জন্য আমরা এই সিম্বলটাকে দেখেছিলাম ওইখানে, তো আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম। এবং দেখো এইখানে একটা ডিরেকশন দেওয়া আছে, হ্যাঁ, এইখান থেকে ফ্লো হচ্ছে। ফ্লো চার্ট মানে ফ্লো চার্টটা কিন্তু এখানে নামকরণ করা হয়েছে এইভাবে যে কোনো একটা চার্ট থাকবে যেটা কি একটা ফ্লো থাকবে, কাজের একটা ফ্লো থাকবে, আমার প্রোগ্রামটা কোন দিকে যাচ্ছে। তো স্টার্ট করলাম এবং এখান থেকে কি ইনপুটটাও নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের একটা ডিসিশন নিতে হবে। ইনপুট নেওয়ার পর আমরা কি করছিলাম, যে এই যে তিনটা ডিসিশন নিছিলাম, এ এ বড় নাকি বি বড় নাকি সি বড়, তাহলে প্রথমে আমি এ দিয়ে চেক করি। এ কে বি দ্বারা চেক করলাম যে এ কি বি এর থেকে বড় কিনা। যদি এখানে এই ডিসিশনে কয়টা পসিবিলিটি অ্যান্সার বের হইতে পারে। ওকে, আমি বলে দিচ্ছি। এখানে মূলত দুইটা অ্যান্সার বের হইতে পারে, রাইট? লাইক ইয়েস হইতে পারে আর নো হইতে পারে। ঠিক আছে, যে আমাদের এ কি বি এর থেকে বড় হইতে পারে বা ছোট হইতে পারে, তার মানে এখানে ট্রু অর ফলস হইতে পারে। তো আমরা যদি এখানে ইয়েস অর নো বলি, তাহলে যদি ইয়েস হয়, যদি এ বড় হয়, তার মানে কি পরবর্তীতে আরেকটা সি এর সাথে আমার চেক করার দরকার ছিল, তাহলে কি আমার এরকম আরো একটা সিম্বল নিয়ে সি এর সাথে চেক করতে হবে। দেখো এখানে সি এর সাথে চেক করেছি। এবং যদি নো হয় তাহলে কি হবে, যদি ধরো এই দুইটার একটাও হলো না, এ বি এর থেকে বড় হলো না, তাহলে কি ইয়েসে কি যাবে? যাবে না, এদিকে আসবে। এদিকে আসার পর তার মানে কি বি বড়। বি যদি বড় হয় তাহলে বি এর সাথে আরো একটা সি আমি চেক করি। তাহলে বি আর সি এর থেকে কম্পারিজন করলাম যে বি কি সি এর থেকে বড় কিনা। এখন দেখো যে বি বি এর সাথে কম্পেয়ার করতেছি সি, আবার এই পাশে এ এর সাথে কম্পেয়ার করতেছি, দুইটাই কি সি এর থেকে বড় কিনা। যদি দুইটা অ্যান্সারই নো হয় তাহলে কি এখানে সি এর মানটা বের হয়ে গেল। আর যদি বড় না, মানে যদি ইয়েস হয়, তাহলে কি এই সাইডে বি বের হবে, এই সাইডে এ বের হবে। তাহলে আমরা সেটাই দেখি। দেখো পসিবিলিটি দুইটা ডিসিশনের জন্য চারটা অ্যান্সার বের হতে পারে। এখান থেকে হয় ইয়েস হবে নয় নো হবে, এখান থেকেও ইয়েস হবে নয় নো হবে। তো এখন আমরা কি করব, এখান থেকে ডিরেকশন দিয়ে দিলাম, যদি নো হয় দুই জায়গা থেকে যদি নো আসে, তাহলে আমরা এই দুইটা ডিসিশনকে কানেক্ট করে দিলাম। এই যে গোল যে সার্কেল চিহ্নটা ছিল এটা কিন্তু কানেক্টর হিসেবে আমরা দেখছিলাম একটু আগে। তো এখন কি করব, এখন হচ্ছে যেহেতু এর থেকেও এ সি এর থেকে বড় না বা বি ও সি এর থেকে বড় না, তাহলে কি হবে? তাহলে কিন্তু এখানে হবে লার্জেস্ট সি। তো দেখো প্রিন্ট লার্জেস্ট সি, এই চিহ্নটা বলা দেওয়া হয় হচ্ছে ইনপুটের জন্য আর আউটপুটের জন্য। তার মানে আমার কাঙ্ক্ষিত আউটপুট কোনটা? এইটা। তার মানে দেখো এই লাইনের কাজ কিন্তু শেষ, আমাদের এই যে লার্জেস্ট লাইন সি এর কাজ শেষ, শুধু এই দুইটা বাকি আছে। তো ইএস হলে কি হবে, যদি বি এর ক্ষেত্রে ইএস হয়, এই যে এখানে যদি বি যদি সি এর থেকেও বড় হয় তাহলে কি হবে, আমার এখানে প্রিন্ট হবে লার্জেস্ট বি। সেম ভাবে এখানে যদি এ সি এর থেকে বড় হয়, এখানে লার্জেস্ট হবে এ। তাহলে দেখো কয়টা আউটপুট বের হয়েছে আমার, এক, দুই, তিন, তিনটা আউটপুট বের হয়েছে। এই তিনটা আউটপুটকে কি আমার ডিরেকশন দিয়ে একটা জায়গায় কানেক্ট করতে হবে। তো সেম ভাবে আমরা আরো একটা কানেক্টর ইউজ করব। ওকে, এবার এই প্রোগ্রামটা আমাদের কি শেষ করার পালা। জাস্ট লাস্টে কি করলাম, আমরা এই যে এন্ড করে দিলাম। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ফ্লো চার্ট এবং ফ্লো চার্টের একটা এক্সাম্পল। আমরা এখন কিছু হোমওয়ার্ক দেখব, যেমন রাইট অ্যান অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট টু ফাইন্ড দ্য রুট অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, কোয়াড্রেটিক বা ওই যে দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা আছে ওটা দিয়ে কি করব, আমরা একটা অ্যালগোরিদম তৈরি করব দ্বিঘাত সমীকরণের মূল বের করার জন্য, এবং তার একটা ফ্লো চার্ট আঁকবো। এবং দ্বিতীয় যে হোমওয়ার্কটা করব আমরা সেটা হচ্ছে রাইট অ্যালগোরিদম এন্ড ফ্লো চার্ট টু ফাইন্ড ভ্যালু অফ ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা অনেকেই জানি, ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিভাবে বের করতে হয়। তো ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করার জন্য বা মান বের করার জন্য আমরা কি একটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করব। তো এই কয়েকটা টপিকই ছিল আমাদের গুরুত্বপূর্ণ টপিক ফার্স্ট চ্যাপ্টার থেকে।